হযরতে মূসা পয়গম্বর বললেন, আল্লাহর বান্দা, আমি এসেছি, শুনেছি আপনি নাকি মহাজ্ঞানী। যদি কিছু আমাকে দিতেন, আমি শুনতাম, জানতাম, আমি একটু ইবাদত করতাম। এই লোকটার পরিচয় জানতে গিয়ে লোকটা পরিচয় দিল, তার নাম হযরতে খজির। কি নাম? আমরা যে নামে চিনি খিজির, আসলে তার নাম ছিল কি? খজির। আর আমরা কি জানি? খিজির। নাম শুনেছেন না? হযরতে খিজির। পরিচয় পর্ব শেষ। এরপর হযরতে খিজির বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় না তোমার ধৈর্য থাকবে। আমি যে ইবাদত করি, আমি যে কাজ করি, আমি যে ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত, আমার মনে হয় তোমার ধৈর্য কুলাইবে না। কয়, কি কন আপনি? আমি ধৈর্য ধারণ করব? ঘুমাচ্ছেন আপনারা? কেউ ঘুমা যাবে না। হযরতে খিজির বললেন, যদি তুমি আমার সাথে থাকতে চাও, কিছু জানতে চাও, প্রথম কাজ হচ্ছে তোমাকে ধৈর্য ধারণ করতেই হবে। যদি ধৈর্য ধারণ করতে না পারো, তাহলে তুমি চলে যাও। তোমারে কোনো কথা বলা যাবে না। আমি যে কাজেই করি না কেন, তোমার কোনো কথা বলা, কাজ শেষ হওয়ার পরে আমি কথা বলবো, তারপর যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারবা, কিন্তু আমি কাজ শেষ না করার আগ পর্যন্ত তোমার কোনো প্রশ্ন করা যাবে না। হযরতে মূসা পয়গম্বর বললেন, ঠিক আছে, কোনো কথা বলবো না, চলেন। কোথায় যাবেন? আমি কথা দিলাম কোনো কথা বলবো না, কোনো প্রশ্ন করবো না, চলেন আপনি। হযরতে খিজির আলাইহিস সালাম আর হযরতে মূসা পয়গম্বর দুইজন মিলে যাচ্ছিলেন। যাইতে যাইতে সামনে দরিয়া, নদী। সেই নদী তারা পাড়ি দিবেন। দেখতেছেন হঠাৎ করে নৌকাতে কিছু লোক আসতেছে। হযরতে খিজির আলাইহিস সালাম নৌকার মানুষকে ডাকলেন। দীর্ঘক্ষণ পর তারা আসলো। এরা দুইজনে নৌকাতে চললেন। বলেন আলহামদুলিল্লাহ। কোথায় উঠলেন? নৌকায় উঠলেন। নৌকায় উঠার পরে নৌকায় কিছু মানুষ আছে, এনারা দুইজন উঠবেন, কিন্তু নৌকার মাঝি বহু চিন্তা ভাবনা করে দেখলেন, ও এনার কথা তো আমরা শুনতে পেয়েছি, আমি জানতাম, মনে হয় ইনি হযরতে খিজির, এই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ। সুতরাং তারে আমাকে নৌকাতে তুলতেই হবে। বিনা টাকায় তুললেন, কোনো টাকা নেবেন না, কোনো বিনিময় নেবেন না। হযরতে খিজিরকে তারা নৌকায় তুললেন, আর হযরতে মূসা নবীও সাথে থাকলেন। নৌকায় যখন যাচ্ছেন, নৌকায় যাইতে যাইতে হঠাৎ দেখা গেল হযরতে খিজির আলাইহিস সালাম নৌকা কি দিয়া বানানো? কাঠ দিয়া। একান তক্তা উঠি ফেলাইছে। শুনতেছেন কথা? তক্তা একান ফালা, একান কি করছে? তুলি ফেলছে। তাহলে নৌকার ফালা যদি তোলে, তলার ফালা, তাহলে পানি ঢুকবে না বেড়ে যাইবা? পানি ঢুকা শুরু হয়ে গেছে। হযরতে মূসা নবী বললেন, এমনিতে ফিরি ফিরি নৌকা তুললাম, আর আপনি এটা কি করলেন? কাজটা কি ঠিক করলেন? হযরতে খিজির বলছে, মূসা, আমি তো তোমারে আগেই নিষেধ করেছি, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। কয়, সরি, ভুল করছি, তবে কাজটা ঠিক করে না। কয়, আবার কথা বলো। ঠিক আছে, বললাম না। সামনে যাচ্ছিলেন, নৌকা কিন্তু তাদের ডুবে গেছে। নৌকা থেকে নামার পর তারা যাচ্ছিলেন। যাইতে যাইতে দেখা গেছে এক এলাকায় তারা ঢুকছে। ঢুকার পর দেখছে কয়েকটা বাচ্চা একসাথে খেলাধুলা করছে। একটা বাচ্চাকে হযরতে খিজির ধরে, তাফসিরে আসছে, মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন, তিনি দা কিংবা জাতীয় কোনো কিছু দিয়া টুকরা টুকরা করে ফেলছে একটা ছেলে। কয়েকটা বাচ্চা একসাথে খেলাধুলা করছেন। হযরতে খিজির একটা বাচ্চাকে ধরে কোনো কথা ছাড়াই কেটে টুকরো টুকরো করে ফেলছে। মানুষ হত্যা কি মহাপাপ না? এখন হযরতে মূসা নবী চোখের সামনে একটা মানুষ বাচ্চা মারি ফেললো, তিনি কি চুপ থাকতে পারেন? তিনি তো এমনি জিদি মানুষ। এরপর হযরতে মূসা বলছেন, হায় হায় হায়, আপনি কি করলেন? একটা মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন, জবাই করে ফেললেন, টুকরো টুকরো করলেন। খিজির আলাইহিস সালাম বলছেন, কি ব্যাপার? আমি তো আপনারা আগেই বলছি কোনো প্রশ্ন করা যাবে না। কয়, হ্যাঁ, ভুলে গেছিলাম, তবে আপনি একটা ছোট বাচ্চা মারলেন, ঠিক করেন না। আবার বলছে, আবার কথা বলছো? চুপ হলাম, আর বলবো না, এবারের জন্য ক্ষমা করে দেন, আর আপনাকে কোনো প্রশ্ন। বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়। চমকপ্রদ কথা, সহি ঘটনা। হযরতে মূসা পয়গম্বর শুদ্ধ হযরতে খিজির আলাইহিস সালাম সামনে যাচ্ছিলেন। যাওয়ার পরে আর একটা গ্রামে ঢুকলেন। গ্রামে ঢুকার পরে মানুষকে বলছেন, আমার কিছু খাইতে দেন, ক্ষুধা লাগছে। বাইরে বাড়ি
ওই এলাকার মানুষ বলছে যা এমনি আমাদের খাবার নাই, আর আপনারা খাবার কোত্থেকে দেব, খাবার দিতে পারবো না। ওই এলাকার মানুষ যখন খাবার দিল না, কি করবে, মনের গোসায় চলে যাচ্ছেন, যাবার সময় এক লোকের একটা ওয়াল বোঝেন, দেওয়াল থাকে না, মানুষের দেওয়াল আছে না, একটা বিশাল দেওয়াল পড়ে যাচ্ছে, হেলে গেছে, পড়ে যাবে, বিশাল দেওয়াল পড়ে যাবে, এমন অবস্থা। হযরতে খিজির আলাইহিস সালাম এই দেওয়ালটাকে ভালো করে দিলেন, সোজা করে দিলেন। আলহামদুলিল্লাহ করবেন না? হযরতে মূসা বলছে আপনি এটা একটা কাজ করলেন, মাইশের ভাঙ্গা দেওয়াল ঠিক করে দিলেন, হেলা দেওয়াল করলেন, সমস্যা নাই। আপনি দিয়ে কথা বলতে পারতেন যে তোমার দেওয়াল ভালো করে দিয়ে আমাকে কিছু খাবার দিবেন নাকি, এমনি তো পেটত কোনো খাবার নাই। হযরতে খিজির বলছে মূসা তোমার মানা করি নাই, কোনো প্রশ্ন করা যাবে না। আবার সরি আমি ভুলে গেছি, ভুল করছি, যাক এবারের জন্য ক্ষমা করে দেন, আর কোনো প্রশ্ন করব না। হযরতে খিজির বলছে মূসা আমি তোমার আগেই বলেছিলাম তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন তো করেই ফেললা, চলো আর কি করা যায়, তোমাকে উত্তরগুলা দেই। তোমার সাথে আমার যত কথাবার্তা, তোমার যুক্তিতে তোমার কাছে কোনো কিছু হালাল মনে হলেও আমার কাছে হারাম মনে হতে পারে, আবার আমার কাছে কোনো কিছু হালাল মনে হলেও তোমার কাছে হারাম মনে হতে পারে। এই জন্য আগেই বলেছিলাম কোনো প্রশ্ন করবে না, যত ঘটনা ঘটবে কোনো প্রশ্ন করা যাবে না। এখন আপনাদের মনেও প্রশ্ন আসার দরকার আছে কিনা বলেন? এত বড় একজন জানলেওয়ালা মানুষ, তিনি প্রথমে নৌকার কোনো কথা নাই, বার্তা নাই, একটা পাল্লা তিনি খুলে ফেললেন, নৌকাটাও ডুবি গেল। 2 নম্বর একটা মাসুম বাচ্চাকে জবাই করে ফেললেন, আর একটা কি বললাম, ভাঙ্গা দেওয়ালটা ঠিক করে ফেললেন। হযরতে মূসার দৃষ্টিকোণ থেকে বা আমাদের দৃষ্টিকোণ থেকে কাজটা কি ঠিক হয়েছে? কথা কন না, ঠিক হয় নাই। চলুন হযরতে খিজির এখন জবাব দিচ্ছেন। তিনি জবাবে বলছেন দেখো মূসা, আমি ওই নৌকার একটা পাটাতন কিংবা একটা পাল্লা, একটা তক্তা তুলে ফেলার কারণ আছে, নৌকা ডুবে দেওয়ার কারণ ছিল। কারণটা হচ্ছে এই নদীতে প্রত্যেকটা দিন একজন জালেম বাদশা, অত্যাচারী বাদশার নির্দেশে একদল জলদস্যু তারা এই গরিব মানুষগুলার নৌকাগুলা চুরি করে ডাকাতি দিয়ে নিয়ে যায়, প্রতিদিন নিয়ে যায়। আর আমরা যে নৌকায় উঠছি, এই নৌকার মাঝি, এই নৌকার মালিক হলেন গরিব মানুষ। সারাদিন এই নৌকা খাওয়ায়া কিছু তারা খায়, উপার্জন করে, সংসার চালায়। তা আমি এই কারণে একটা পাল্লা, একটা তক্তা খুলে দিয়েছি, যে জলদস্যু যখন আক্রমণ করবে দেখবে যে এটা কি ভাঙ্গা। শুনতেছেন কথা? এরপর ওরা চাইলে এই ভাঙ্গা কানে নিগিয়ে হেনে আবার ভালো করতে পারে। আর আমি ওরা আসার আগে এই কারণে তুলে দিয়েছি, পানি ঢুকিয়া নৌকা ডুবি যাইবে, হয়তো 2-4 দিন কষ্ট হইবে, 2-4 দিন পরে এরা আবার নৌকা তুলে নিয়ে যাইতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং গরিব মানুষের উপকার করার কারণেই আমি এই নৌকা ডুবাই দিয়েছিলাম। এখন শুনলেন কথা আপনারা? তাহলে আমাদের ভেতর যে ভ্রান্তি ছিল এটা দূর হয়ে গেল না? তাহলে হযরতে মূসা নবীরটাও ছিল ঠিক, এনার চেয়ে ওনারটা আবার আরো কঠিন ঠিক। সুবহানাল্লাহ। হযরতে মূসা বললেন সব ঠিক আছে, ছোট মানুষ কি এমন অপরাধ করেছে আপনি কিছুই জানতেন না, তারে কেন হত্যা করলেন একটু বলবেন নাকি? হযরতে খিজির বললেন মূসারে তুমি শোনো, আমি ওই সন্তানকে মেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানাই দিয়েছে খিজির এই ছোট বাচ্চাকে মেরে ফেলো, এ যখন বড় হবে ইসলামের দুশমন হবে, আলেমদের কারণে অকারণে মেরে ফেলবে। শুনতেছেন কথা? বড় হলে ইসলামের সবচেয়ে চূড়ান্ত দুশমন হবে, মসজিদগুলো বন্ধ করে দেবে, আলেম ওলামাদের শেষ করে দেবে, ইসলামের চূড়ান্ত দুশমন হবে। সুতরাং একে বড় হতে দেয়া যাবে না, এই ছোট আছে এখনই এর দুনিয়া থেকে বিদায় দাও। আর শুনো, এ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, যে মায়ের সন্তান এই ছিল, ওই মায়ের পেটে আল্লাহ পাক আমি এমন সন্তান দেব, যেই সন্তান গোটা দুনিয়া ইসলামের সুমহান বাণী প্রচার করে দেবে। আমি এই কারণে মেরে ফেলেছি। তাফসিরে আসছে, শুনুন, মুহাদ্দিসগণ বলেছেন, হাদিসে আসছে, আল্লাহর নবী বলেছেন, যেই সন্তানকে মেরে ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটে প্রথমত একটা কন্যা সন্তান দিয়েছেন, যেই মেয়ের পেট থেকে 9 থেকে 11 জন নবী একই বংশে একই পরিবারে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হলো? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কথা? তাহলে হযরতে মূসা নবীর যুক্তিও ছিল ঠিক,
তার চেয়েও কঠিন ঠিক হযরতে খিজির আলাইহিস সালামের এই ঘটনাটা। কি বলেন আপনারা? এরপর সামনে গেলেন, যাওয়ার পরে বলছেন যে আপনি সব ঠিক করলেন, কিন্তু ওই যে ওয়ালটা ভালো করার কি দরকার ছিল? বিনিময়ে তো কিছু পাইলেন না। হযরতে খিজির বলছেন, ওয়াল আমি এই কারণে ভালো করে দিয়েছি, দুইটা সন্তানের বাবা এই ওয়ালটা ভালো করেছে, সেই ওয়ালটা হেলে গেছে। এই দুই সন্তানের বাপ ছিল পরহেজগার, মুত্তাকি, নেককার ছিল। এরা এতিম ছিল, দুই ভাই, এর বাপ মা দুইজনে মরে গেছে, কিন্তু এই ওয়ালের নিচে অনেকগুলো সম্পদ ওর বাবা রেখে দিয়েছে। আমি এই কারণে ঠিক করে দিলাম, পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত সম্পত্তিগুলো ওখানে থাকবে, ওয়ালটা যেন খাড়া থাকে। আর ওয়াল যদি হেলে যায়, এই সমস্ত সম্পত্তি মানুষ লুটপাট করবে। সমাজে এমন লোকও আছে না নাই? আছে। বাপ মরে গেছে, চাচারা সম্পত্তির দাবিদার হয়, আছে না নাই? সূরা নিসা আপনারা একটু খুলে পড়বেন। সমাজে তো আর কি বলবো, বাপ মরে গেছে, চাচারা এসে ছোট ছোট বাচ্চাদের সান্ত্বনা দেয় আর বলে, বাপ মইছে তো কি হয়েছে, আমরা আসি না নাই, বলে কি না? বাপের জায়গা জমি যা আছে সব চাচারা ভোগ করে। এই মাসুম বাচ্চারা, এতিমরা যখন বড় হয়, সম্পত্তি আর দিতে চায় না চাচা। আছে না সমাজে ডাকাত? আচ্ছা, বিচার সালিশ কত কি করা হয়, সম্পদের ভাগ দিতে চায় না। অবশেষে যখন দেয়, কত ঠকান ঠকায়। আল্লাহ পাক বলছেন সূরা নিসায়, তুমি তো সম্পদ খাও নাই, আগুন খেয়েছো। কি খেয়েছো? আগুন খেয়েছো। মরে দেখো, তোমার সব শেষ হয়ে যাবে। হযরতে খিজির বললেন, এই সম্পত্তি যতদিন পর্যন্ত থাকবে, ওয়ালটা যতদিন ভালো থাকবে, আমি এই ওয়ালটা ভালো করে দিয়েছি। এই এতিমরা যখন বড় হবে, জানতে পারবে নিচে সম্পদ আছে, তখন তারা সম্পদগুলো বের করবে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার খুতবা থেকে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা হচ্ছে এই, একজন নবী হয়ে, আল্লামা হয়ে, স্কলার হয়ে, মহাপণ্ডিত হয়ে তিনি জানার জন্য গেলেন আর একজনের কাছে, আর একজন বড় মানুষের কাছে গেলেন, জানলেওয়ালার কাছে গেলেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই, আপনি যতই জানুন না কেন, আরো জানার দরকার আছে না নাই? কথা কন্যাকা দরকার আছে না নাই? আছে।